অনুশীলনী 9.1 এখানে প্রথম সমস্যাটিতে বলা হচ্ছে চিত্রে অর্থাৎ একটি চিত্র আঁকতে হবে আমাদেরকে ত্রিভুজ এবিসি এর এ বি সি কোণটি 90 ডিগ্রি অর্থাৎ এখানে কোণ বি হবে 90 ডিগ্রি। তাহলে আমরা একটি ছবি যদি আঁকা শুরু করি যেখানে উপরে হচ্ছে এ বিন্দু নিচে হচ্ছে বি বিন্দু, তাহলে বি এই কোণটি হবে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে এই কোণটি, এটিকে যদি আমরা বলি বি বিন্দু, এটাকে যদি বলি এ, তাহলে এটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এখন আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কোণ বিএসি অর্থাৎ কোণ এ 48 ডিগ্রি। তাহলে বিএসি এখানে আমরা একটি 48 ডিগ্রি, এটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটি অনুমেয়ভাবে 45 ডিগ্রি, এটি একটু 48 ডিগ্রি। এভাবে যদি নিই তাহলে এই কোণটির মান আসে 48 ডিগ্রি যেটি দেওয়া আছে। শেষ ইনফরমেশন হচ্ছে বিডি, নতুন একটি বিন্দু আসলো বিডি, সেটি হচ্ছে এসি এর উপরে লম্ব। তাহলে বি বিন্দু থেকে এসি, এখানে এইটি হচ্ছে সি বিন্দু, বি বিন্দু থেকে এসির উপরে যদি লম্ব আঁকা হয়, বি বিন্দু থেকে এসি এর উপরে যদি লম্ব আঁকা হয়, মোটামুটি এটি হচ্ছে গিয়ে লম্ব, তাহলে এটিও 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণগুলোর মান নির্ণয় করো। অবশিষ্ট কোণ বলতে প্রথমে যদি আমরা শুরু করি এই কোণটি দিয়ে, তাহলে এই কোণটির মান হচ্ছে গিয়ে, আমরা এখানে দেখলাম ত্রিভুজ এ বি সিতে, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ এই কোণটির মান অর্থাৎ কোণ এ এর মান হচ্ছে 48 ডিগ্রি, কোণ বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত সেটা যদি বের করতে চাই, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এর ভিতরে যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। এর ভিতরে একটি যদি হয় 48 ডিগ্রি তাহলে বাকিটি হচ্ছে কি 90 মাইনাস 48, রাইট? সেটা যদি একটু গাণিতিকভাবে আমরা দেখি, যে ত্রিভুজ এই কোণটিকে আমরা বলছি 1, এই কোণটিকে আমরা বলছি 2, এই কোণটিকে বলছি 3। সেক্ষেত্রে কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3 সমান 180 ডিগ্রি। এখানে আমি 1, 2, 3 আকারে প্রকাশ করছি, কিন্তু এটা বোঝার সুবিধার জন্য, কিন্তু কোণগুলোকে সাধারণত এ বি সি বা বিএসি এখানে যেভাবে দেওয়া আছে এভাবে পূর্ণভাবে প্রকাশ করতে হবে। এখানে কোণ 1 এর মান হচ্ছে 48 ডিগ্রি, কোণ 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি, কোণ 3 এর মান কত? তিনটার সমষ্টি মিলে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 90 বিয়োগ দিই, দুই পাশ থেকেই 90 বিয়োগ দিলে এবং এরপরে দুই পাশ থেকে 48 বিয়োগ দিলে কোণ 3 এর মান থাকে কত ডিগ্রি? 90 মাইনাস 48, সেক্ষেত্রে 90 থেকে 40 বাদ দিলে থাকে হচ্ছে 50, সেখান থেকে আবার 8 বাদ দিলে থাকে হচ্ছে গিয়ে 42 ডিগ্রি। তাহলে কোণ 3 এর মান আমরা পেলাম 42 ডিগ্রি। এখন আমরা এই দুইটি কোণের মান আমরা জানি 90 ডিগ্রি করে, এটি 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। তাহলে আমরা প্রায় সব কোণই পেয়ে গেছি। এখন যদি আমরা এই কোণটির মান বের করতে চাই, এই কোণটিকে আমরা যদি বলি এক্স, তাহলে আমরা এখানে এই বিন্দুটি হচ্ছে ডি বিন্দু, বিডি, ওকে, ডি বিন্দু। তাহলে এই ক্ষেত্রে আমরা এ বিডি কোণ এ ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজের জন্য, এ বিডি এই ত্রিভুজের জন্য এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 48 ডিগ্রি। তাহলে এক্স কোণের মান কত? একইভাবে যদি আমরা বের করি তাহলে এক্স কোণের মান আমরা পাবো একই রকম
180 থেকে 90 বাদ দিতে হবে, তারপরে সেখান থেকে আরও 48 বাদ দিতে হবে, তাহলে এক্স কোণের মান পাওয়া যাবে, কোণ এক্স এর মান পাওয়া যাবে 42 ডিগ্রি। এখন যদি আমরা ত্রিভুজ ডিবিসি এই ত্রিভুজের জন্য দেখি, ডিবিসি এই ত্রিভুজে আমাদের আরও একটি কোণ আছে, সেই কোণটি হচ্ছে এই কোণটি। এই কোণটি যদি আমরা দেখি, এই ত্রিভুজের জন্য ডিবিসি এই ত্রিভুজের জন্য এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 42 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত সেটা আমরা বের করতে পারি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং 180 থেকে প্রথমে আমরা 90 বিয়োগ দিব, সেখান থেকে আমরা 42 বিয়োগ দিব, তাহলে থাকবে 48 ডিগ্রি। এভাবে করতে পারি। আরেকভাবে করতে পারি, সেটি হচ্ছে গিয়ে আমাদের এই কোণটি, টোটাল বি কোণটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, তার ভিতরে এক্স এর মান আমরা পেয়েছি 42 ডিগ্রি, সুতরাং বাকি এতটুকু হচ্ছে গিয়ে 90 মাইনাস 42 অর্থাৎ 48 ডিগ্রি। এখানে আমরা তাহলে সবগুলো কোণের মান বের করলাম। এরপর যদি আমরা অনুশীলনী 2-এ চলে যাই, প্রশ্ন 2-এ চলে যাই, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত কোণটির মান 50 ডিগ্রি, অবশিষ্ট কোণ দুইটির মান নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি যেই ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা একটি অনুমেয় সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। এটি এক বাহু, সমান আর একটি বাহু এটি, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান। যদি ত্রিভুজের নাম দিই আমরা এ বি সি, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে গিয়ে এখানে এ, বলা হচ্ছে শীর্ষবিন্দুতে অবস্থিত কোণটির মান 50 ডিগ্রি, তাহলে এই কোণটির মান 50 ডিগ্রি। অবশিষ্ট কোণ দুইটির মান নির্ণয় করো। অবশিষ্ট কোণ দুইটি হচ্ছে গিয়ে এখানে কোণ বি এবং কোণ সি। যেহেতু এই ত্রিভুজের এ বি এবং এ সি দুইটি বাহু পরস্পর সমান এবং আমরা একটি নিয়ম জানি, যে নিয়মটি এখন এখানে কাজে লাগাতে হবে, সেটি হচ্ছে গিয়ে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। অর্থাৎ এই বাহু এবং এই বাহু যদি পরস্পর সমান হয় তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ যদি আমরা ধরি এই কোণের মান, সুতরাং আমরা সেখান থেকেই বলে দিতে পারি যে যেহেতু ত্রিভুজের কোণ এ বি সি তিনটির মান, তিনটির সমষ্টি 180 ডিগ্রি, তিনটির সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে যদি 50 বিয়োগ দেওয়া হয় তাহলে থাকে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। আবার এরা প্রত্যেকে সমান, এই কোণ এবং এই কোণ প্রত্যেকে সমান, তাহলে 130কে 2 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে গিয়ে 65 ডিগ্রি। আমরা আরেকটু বিস্তারিত গাণিতিকভাবে দেখি। আমরা এই কোণটিকে বলছি এক্স, এই কোণটিও তাহলে হবে এক্স, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমাদের এক্স যোগ এক্স যোগ 50 ডিগ্রি এই কোণ সমান সমান, এগুলোকে কোণ চিহ্ন দিই, 180 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে যদি 50 বিয়োগ দিই তাহলে টুয়াইস কোণ অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। দুই পাশ থেকে যদি 2 ভাগ দিই তাহলে কোণ এক্স ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজের বাকি দুইটি কোণ প্রত্যেকেই হচ্ছে গিয়ে 65 ডিগ্রি করে। সুতরাং আমরা অবশিষ্ট কোণ দুইটির মান বের করলাম। এখন যদি 3 নম্বর সমস্যাতে বলা হয় চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা তাহলে প্রথমেই একটি চতুর্ভুজ আঁকি।
যে কোনো একটি চতুর্ভুজ আমরা চতুর্ভুজের নাম দিই এ বি সি ডি। চতুর্ভুজের এই সমস্যাটি আমরা সমাধান করব আসলে ত্রিভুজের মাধ্যমে। সুতরাং এই চতুর্ভুজকে আমরা দুইটি ত্রিভুজের সমষ্টি আকারে দেখাবো, অর্থাৎ দুইটা ত্রিভুজের মাধ্যমে আগে প্রকাশ করে নিব। আমরা এজন্য যেটা করতে পারি, বিডি অথবা এসি যে কোনো দুইটা যোগ করে দিতে পারি। অর্থাৎ যদি আমরা বিডিকে যোগ করি তাহলে এখন আমরা দুইটি ত্রিভুজ পেলাম, একটি হচ্ছে এ বি ডি আর একটি হচ্ছে বি সি ডি। এই দুইটা ত্রিভুজের মাধ্যমে আমরা তাহলে এখন দেখব ত্রিভুজের, এখানে চতুর্ভুজের চারটি কোণ। সহজে বোঝার জন্য আমি যদি চারটি কোণকে 1 2 3 এবং 4, পুরোটা 4 এভাবে চারটি কোণ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে আসলে এখানে কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3 যোগ কোণ 4, এই চারটি কোণের সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। প্রতি সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং 4 সমকোণের মান 4 নং 36, 390 ডিগ্রি। তাহলে এখন আমরা সেটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এ বি ডি এই ত্রিভুজে যদি দেখি, ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে আমাদের কোণ 1 এবং আমরা বাকি দুইটা কোণ যদি নিই, এখন আমাদের একটু ভিন্নভাবে দেখতে হবে। এই কোণটিকে যদি বলি আমরা এক্স, এই কোণটিকে যদি বলি আমরা ওয়াই, এই কোণটিকে যদি বলি আমরা পি এবং এই কোণটিকে যদি বলি আমরা কিউ, তাহলে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ 1, কোণ এক্স এবং কোণ পি, কোণ 1 যোগ কোণ এক্স যোগ কোণ পি, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার বি সি ডি এই ত্রিভুজে, ত্রিভুজ বি সি ডি অর্থাৎ বি সি ডি এই ত্রিভুজের জন্য আমরা বলতে পারছি কোণ 3 যোগ কোণ কিউ যোগ কোণ ওয়াই, কোণ 3 যোগ কোণ কিউ যোগ কোণ ওয়াই ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখন আমরা যদি যোগ করে দিই এই রাশিটি এবং এই রাশিটি, এই দুইটি সমীকরণ যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? কোণ 1 যোগ কোণ এক্স যোগ কোণ পি প্রথম সমীকরণ থেকে, যোগ কোণ 3 যোগ কোণ কিউ যোগ কোণ ওয়াই সমান সমান 180 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি। তাহলে আমরা ডান পাশের যে 360 ডিগ্রি, এই চারটির যে যোগফল 360 ডিগ্রি হবে সেরকম একটি ধারণা পেলাম এখানে। কিন্তু এই কোণগুলো সবগুলো কি যোগ করলে 1 2 3 4 এই চারটি কোণের সমান হয়? দেখা যাক। আমাদের কোণ 1 এবং কোণ 3 অলরেডি রয়েছে। আমরা জানি কোণ 2 হচ্ছে কি আসলে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমষ্টি। কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমষ্টি হচ্ছে গিয়ে আমাদের আসলে কোণ 2। কোণ এক্সও এখানে আছে, কোণ ওয়াইও এখানে আছে, তাহলে এই দুইটিকে আমরা বলে দিতে পারি কোণ 2। আমরা কোণ 1 বসিয়ে দিলাম, কোণ 2 যোগ আমরা এখানে কোণ পিও আছে, কোণ কিউও আছে। কোণ পি এবং কোণ কিউ এই দুইটার সমষ্টি হচ্ছে গিয়ে তাহলে কোণ 4 যোগ এখানকার কোণ 3, কোণ 3। তাহলে আসলে এই চারটি হচ্ছে গিয়ে কোণ 1 যোগ কোণ 2 কোণ 3 4, অর্থাৎ চারটির সমষ্টি 360 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি
চার সমকোণের সমান।